গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন সকাল 9টা বাজতে যায়, তা ঘুম থেকে ওঠার পর ঘরে টুকটাক কাজ করে ক্যামেরাটা অন করলাম। আর সকালবেলা এই যে টিফিনটা করে নিচ্ছি, ঝটপট করে রুটি করব। আজকে গরম গরম রুটির সাথে গুড় দিয়ে খাবো। অনেক দিনের তো ইচ্ছে হচ্ছে, কিন্তু রুটি ঠিক করা হচ্ছে না। ওই যে আটা যেহেতু মাখতে পারি না, তার জন্য। না মাখতে পারি না মানে সব কাজই তো জানি, কিন্তু আটা মাখাটা আমার কাছে বারণ। আমার কাছে অনেক কিছুই বারণ, কিন্তু আটাটা মাখলে বেশি আমার হাতে ব্যথা হয়। তার জন্য মেখে রাখলে 2-3টে রুটি হলে আমি করে নিতে পারি, বেশি রুটি আমি করতে পারি না। কারণ ওই যে হাতের প্রবলেম শুরু হয়ে যাবে। যতটুকু কাজ আমার পক্ষে করা সম্ভব ততটাই আমি কাজটা করি। আজকে টিফিনটা এই দিয়ে আমাদের করা হয়ে গেল। তরকারির আর ঝামেলা করিনি, গুড় দিয়ে রুটি খেয়ে নিলাম তিনজনেই। আর খাওয়া দাওয়া করার পর এই যে এগুলো কেটে কুটে নিয়ে ফুলকপিটা আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে ফুলকপির আলু, পেঁয়াজকলি, আর পেঁয়াজকলির মধ্যে আলু দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো, পেঁয়াজকলির ভর্তা করব। আর এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর ওদিকে রয়েছে ডিম সিদ্ধ দিয়েছি। ফুলকপিটা নামিয়ে সেই জলেতেই কিন্তু ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে 2টো ডিম করছি, কারণ আমার মাছ রয়েছে তার জন্যে। আর একটা হলো যে ভর্তা হলে আমার কিছু আর কিছু প্রয়োজন পড়ে না, ওইটা দিয়েই কিন্তু ভাত পুরো খাওয়া হয়ে যায়। আর এই দেখো এখানে আমুদি মাছটা রয়েছে, আর এখানে তেল ছেড়ে এসছে। এরপরে কিন্তু ফুলকপি আলু দিয়ে দেবো। আর এই যে দিয়ে দিলাম, এটাও ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম। আমার ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে হয়ে গেল। আর ওদিকে ভাত বসিয়েছি। এখানে তো আমার ফুলকপি আলুর তরকারি একদম রেডি। তারপরে বাইরে এলাম, জামা কাপড় মিলেছি, সেখান থেকে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে চলো ওপর ঘরে রেখে দিলাম। আর এই দেখো বিছানার মধ্যে মেয়ে ড্রয়িং করছিল, সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম। কলতলায় চলে এলাম, আর ওই আলুগুলোকে চুবিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে রেখে দেবো। এটা শুকিয়ে গেলে তারপর বালতিতে রাখবো। আর রোদ থাকলে তো ভালো হতো, তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু বাইরে যা রোদ এই মেঘলা এই অবস্থা হচ্ছে। আর প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবে 1 কিলো করে আলু বার করি আর ধুয়ে এইভাবেই রেখে দেই। আর এরপর চলে এলাম, জলের বোতলগুলো টপাটপ করে ভরে নেবো। আর জানো না, আলু ধুলে এই কর্তামশাই বলে আলুগুলো তো পরিষ্কার আছে, ধুচ্ছ কিসের জন্য? কিন্তু আলুর গায়ে যে বালি বালি থাকে, মাটি থাকে, সেগুলো ধরো রাত্রিবেলা তরকারি করতে গেলে ওই হাতে যে বালিটা লাগে, তাতে কিন্তু হাত অনেকটা সময় ফেটে যায়। শীতকালে কিন্তু বেশিরভাগ এটা হয়। তার আলুগুলো ধুয়ে রাখলে কি, পরিষ্কার থাকলে দেখবে কাটতেও ভালো লাগে, তাই না? আর পরিষ্কার থাকলে পরিষ্কার জিনিসটাই আমার খুব ভালো লাগে। আর এইটা তোমাদের দেখাচ্ছি, আমার এক ভাই, মানে ড্রাইভার ভাই যাকে বলি, তা সে আমার গৃহপ্রবেশের সময় আমার ঘরের এইটা আমাকে গিফট করেছিল। আর তোমাদের দেখাচ্ছি যে এই দেখো কত তার দেখেছো এখান থেকে সব কানেকশান, কিন্তু একটা হচ্ছে বক্স চলে আর 2টো চার্জার রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ড্রাইভার ভাই কিন্তু আমাদের গাড়ি চালাতো। আজ সে নিজের বাড়ি করেছে, নিজের গাড়ি কিনেছে, বিয়ে করেছে, এমনকি তার একটা ছোট্ট ফুটফুটে ছেলেও আছে। তা এখনও যোগাযোগ আছে, এখনও দেখলে বৌদি দাদার কথা মনে পড়লে সে ফোন করে, আসে। সম্পর্ক কী বলো তো, শুধু রক্তের হবে তার কোনো মানে নেই, তাই না? আর তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো আমার মেয়ে কিন্তু এটা হাতে করেছে, ওর ফোনে খুব সুন্দর লাগছে। ওই রকম ঘরে মানে টুকটাক জিনিস তো করতে দেয়। তোমাদের তো এর আগেও বলেছি, যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানোই আমার মেয়ে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর করে। তা কভারটাও কিন্তু ও করেছিল, কিন্তু ওই কভারটা ছিঁড়ে গেছে বলে আবার একটা নতুন কভার ওকে কিনে দিয়েছিলাম। তা চলো এবার পর তো জলগুলো ভরে এবারে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেই। আর এই কলে যেহেতু টুকটুক করে জল পড়ে, তার জন্য কলসিটা আমি নিচে রাখি। আর এই দেখো আমি গ্যাসের নিচে যে থালাগুলো দিয়ে রাখি, তার মধ্যে দেখো ফ্যান পড়েছে, কিন্তু শুকিয়ে এই রকম হয়েছে। তার নিচটা কিন্তু আমার পুরো পরিষ্কার, নিচে কিন্তু কোনো ময়লা নেই গ্যাসের নিচটা। এইভাবে যদি থালাগুলো দিয়ে রাখি, তাতে কিন্তু আমার গ্যাসের নিচটা ভালো পরিষ্কারই থাকে। তা চলো ওগুলোকেও একটু ভালো করে ধুয়ে নিই, নাহলে কি বলো তো, দুধ পড়বে, ফ্যান পড়বে, এরকম এর থেকে না একটা গন্ধ ছড়ায়।
তার জন্যে কিন্তু আমি এটা যখন রান্নাঘরের কাজ হয়ে যায় তারপরে কিন্তু ওটাকে বার করে আমি দিই। প্রত্যেক দিন তো পড়ে না, যখন পড়ে তখনই এই কাজটা আমি করি। সংসার পরিপাটি করে রাখার আমার একটা স্বপ্ন, তাই নিখুঁতভাবে কাজ করে সংসারটাকে কিভাবে রাখবো সেটাই বারে বারে চিন্তা করি। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন এক একটা কাজ কিন্তু এক এক সময় আমি করি। ঘর থাকলে কোনো অসুবিধা হয় না। আগে যখন একটা ঘর ছিল তখন কিন্তু ঝটপট করে কাজগুলো হয়ে যেত, একদিনেই সব কাজ করতে পারতাম। আর এখন এই দুটো নয় 4টে ঘর থাকতে আমার কিন্তু কাজটা একটু বেড়ে গেছে। আর তাতে কিন্তু আমি কাজটা ভাগাভাগি করে নিয়েছি, যে এই কাজটা আজকে করব, এই ঘরটা আজকে পরিষ্কার করব, কাল ওই ঘরটা করব, পরশু দিন এটা করব, এরম করে কিন্তু ভাগাভাগি করে আমি কিন্তু ঘর পরিষ্কার করি। তা ঘরের পোঁছা ঝাড় দেওয়া এইটা কিন্তু প্রত্যেক দিনের রুটিনে আমার থাকে। কারণ ঘরে যদি ময়লা থাকে না তখন দেখবে নিজের ভেতরটাই যেন কীরকম লাগে। আর ছুচিবার নয়, কিন্তু কি বলতো, ওই যে নিজে যখন প্রত্যেক দিন চান করি তাহলে ঘরটাকেও যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে তার জন্য কিন্তু প্রত্যেক দিন এই কাজটা আমাকে করতে হয়। আমি না পারলে কর্তামশাই নাহলে মেয়ে, দুজনের মধ্যে একজন করে নেয়। তা চলো, এই কথা বলতে বলতে আমার ঘর পোছা কমপ্লিট হয়ে গেল। চান করে হাজির হচ্ছি আবার তোমাদের সামনে। দেখো, খাবারের থালা নিয়ে বসে পড়লাম, পেঁয়াজকলি ভর্তা আর হচ্ছে ডিম ফুলকপির তরকারি। আবার হাজির হলাম সন্ধেবেলা, তখন একটা ঘুম দিয়েছিলাম। আর শীতের কালে দেখবে না ঘুমলে না শরীরটা আর ভালো লাগে না, আর আমি একটু কিন্তু ঘুম কাতুরে। তা ঘুম থেকে উঠে দেখি কর্তামশাই আবার একটু দোকানে গেছিলো মুখরোচক কিছু আনতে, যে সন্ধেবেলা থাকলেই তো একটু অন্যরকম খাবার চিন্তা ভাবনা আমরা করি। তা না থাকলে তো ওই মুড়ি ফুড়ি খেয়ে নেই। তাই এই যে এখানে নিয়ে এসছে শ্যাম্পু, কফি, টোস্ট বিস্কুট, টপ, আর হচ্ছে ওটা গণেশ ছাতু, না ভুল বললাম, সরি, ওটা হচ্ছে বেসন। তা বেসন নিয়ে এসছে। আর এই যে মুখরোচক হচ্ছে চাল ভাজা, যেটার মধ্যে রয়েছে ছোলা, বাদাম আর ঝুড়ি ভাজা রয়েছে, দারুণ খেতে। আমি তো প্রথমে ভাবছিলাম কিরম হবে। তা 3টে প্যাকেট নিয়ে এসছে, 2টো প্যাকেট কিন্তু কাটা হয়ে গেছে, তাই আমার প্যাকেটটাই তোমাদেরকে দেখালাম। আর সাথে রয়েছে চা রয়েছে, আর 2 রকম বিস্কুট এনেছে আমার শ্বশুরমশাই। এই দেখো, তা আমার চাটা নিয়ে আমি উপরে চলে এলাম। কর্তামশাই তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেল। আর এই সিঁদুরটা আমার যা আমার জন্য পাঠিয়েছে, সতী মায়ের সিঁদুর। তারা গিয়েছিল ঘুরতে, তাই আমার জন্য নিয়ে এসছে। আর কাকি শাশুড়ি তার বাড়িতে গেছিলো, তার হাতে পাঠিয়ে দিয়েছে। আর টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এখানে দেখো, মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে চাল ভাজাটা খেয়েছে। আর এখানে আকু কি করছে। আর এই পাশে আমি ক্লাস করতে বসবো। আর আমার গোপুসোনাকে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। সিধে নিচের ঘরে চলে এলাম। আর এখানে করছি গাজরের পায়েস। তা প্রথমে ঘি দিয়ে এলাচ দিয়ে গাজরটাকে ভালো করে ভাজবো, তারপরে ঘন দুধটা দেবো। ওখানে দুধ গরম বসিয়েছি, সেই দুধটা ঢেলে দেবো, আর গুড় আর বাতাসা দেবো, আর খোয়া ক্ষীর দিয়ে আজকে কিন্তু পায়েসটা করছি। ও কাজু কিশমিশ না আমার ঘরে ছিল না, আর কর্তামশাইকেও বলতে ভুলে গেছিলাম। যেই কথাটা প্রতিদিন বলি আজও তোমাদের বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো ভিডিওটা। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের আমাদের রাত্রিবেলা রয়েছে ফুলকপি আলুর তরকারি, গাজরের পায়েস আর রুটি। তাহলে এখন আসি, টাটা।